নভাপতয়ে নমো। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে ইন্দ্রনাথ অভীষ্ট পূরণ। হইয়াছেন হবে না মহান মহাপ্রভুর যত দাস। সবার চরণ মন্দির দন্তে করি ঘাট। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিবে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি বল। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এতক্ষণ আপনারা দোলা গঙ্গোপাধ্যায়ের মুখে শুনলেন ভক্তি যোগের কথা। সব কথাগুলি প্রায় ধরে বলেছেন, আমার আর বলবার দরকার ছিল না। তাতে যখন বসিয়েছেন কিছু তো বলতেই হবে। এখন দেখুন, ভগবানকে জানার তিনটে শ্রেষ্ঠ উপায়। অনেক উপায়ের মধ্যে তিনটে উপায় শ্রেষ্ঠ সমস্ত শাস্ত্র বলেছে: জ্ঞান, যোগ আর ভক্তি। জ্ঞান, যোগ আর ভক্তি। মনে থাকবে, জ্ঞান, যোগ আর ভক্তি। এই তিনে দর্শন কিন্তু তিন রকম। কবিরাজ গোস্বামীপাদ কত সুন্দর করে পয়ার ছন্দে চৈতন্য চৈতামৃতে বুঝিয়ে দিলেন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানীরা কি বলেন? জ্ঞানীরা বলেন উপাস্য আরাধ্যকে ব্রহ্ম। যোগীরা কি বলেন? পরমাত্মা। আর ভক্ত বলেন ভগবান। জ্ঞানী ভগবান বলে না, যোগী ভগবান বলে না, ভক্ত বলে ভগবান। তাহলে ভক্ত আর ভগবান দুটি কথা কেমন দেখুন, পিতা আর পুত্রের মতন। পুত্র থাকলেই তবে পিতা, ভক্ত থাকলেই তবে ভগবান। জ্ঞানী থাকলে না, যোগী থাকলে না। ভক্তই একমাত্র ভগবান বলে। কিরকম দেখুন, জ্ঞানীর দর্শন, যোগীর দর্শন আর ভক্তির দর্শন। এই যে এটা শুনলে এতক্ষণ ছিল না, এখানে কিন্তু এই তত্ত্বটাই যদি আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জ্ঞানীর দর্শন, যোগীর দর্শন আর ভক্তির দর্শন কীরকম একটা উদাহরণ দিয়ে বুঝায়। আপনি বাগানে গেলেন, তো দেখলেন একটা ফুলের কুড়ি,
সকালবেলা দিলেন ভোর ফুলের ফুল। এবার একটু পরে গেলেন, এই 9টা-10টার সময় গেলেন, দেখলেন আর ফুটন্ত। এইবার দুপুরে গেলেন, ওখানে একবার ফুলটা একবার সব পাপড়ি মেরেছে। তা বললেন ঠিক এইরকম জ্ঞানী, যোগী আর ভক্তের দর্শন। জ্ঞানী যখন ভগবানকে দেখেন কেমন, তার কোনো বিকাশ নাই, তার কোনো লীলা নাই, বিগ্রহ নাই, আকার নাই, কিছুই নাই, নির্বিশেষ, নির্গুণ, নির্ধর্মক, নিঃশক্তি, তার লীলা বিগ্রহ তার কোনো কিছুই নাই, ওই ফুটন্ত পুরীর মতো। যোগী একটু এগিয়ে, যোগী সাধনা, যোগী কি দেখেন, যোগী দেখেন গিয়ে আধখানা ফুলটা আধ ফুটন্ত। তারা কি দেখেন, পরমাত্মাকে কি দেখেন, এই হৃৎপুণ্ডরী, এই হৃদয়ং তৎমাৎ হৃদয়ং, তিনি হৃদয়ে রয়েছেন ভগবান। হৃৎপুণ্ডরীকে হৃৎকমলে বলা, হৃৎপদ্মে রয়েছেন, তেমন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষের এই বুড়ামির মতো অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, এই রূপে তারা দর্শন করেন। তারা কিন্তু একটা আকার দেখেন। আর আগে যে দেখলেন জ্ঞানীরা, তারা আকারই দেখেন না। আর ভক্ত কেমন দেখেন, ভক্ত দেখেন তার ভগবানের বিগ্রহ আছে, লীলা আছে, ধাম আছে। আরো পরিষ্কার করে বলি, কালিদাসের পরবর্তী একজন কবি, তার নাম মাঘ, মাঘ। মাঘ কালিদাসের পরবর্তী যুগে বড় কবি একজন। তিনি একখানি কাব্য লিখে জগতে সুপ্রসিদ্ধ, শিশুপাল বধ। সেই শিশুপাল বধ কাব্যেতে নারদ আসছেন কোথায়, নারদ আসছেন দ্বারকায়, রথে চলে আসছেন। কৃষ্ণ দেখছেন রথে চলে আসছে, একটা যেন জ্যোতি, রথটাকে দেখতে পাচ্ছেন না, মানুষটাকে দেখতে পাচ্ছেন না, দেখছে একটা জ্যোতি। একটু কিছুক্ষণ পর দেখছেন ওই একটা যেন অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে, জ্যোতির মধ্যে একটা অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে। এইবার যখন একবারে এসে দ্বারকা মন্দিরে নেমেছেন, তখন দেখছেন একবার সবিগ্রহ, একবার সাক্ষাৎ নারদকে দেখছেন, হাত পা হলো মানুষ একটা। জ্ঞানী, যোগী আর ভক্তের 3 রকমের দর্শন ঠিক আছে। জ্ঞানী কি বলে, জ্যোতি মাত্র, নির্বিশেষ, তার কোনো আকার নাই, তার নির্গুণ, নির্বিশেষ, নিরাকার, তিনি জগৎময় ব্যক্ত হয়ে রয়েছেন। নেতি 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 করে তারা ব্রহ্মকে অনুসন্ধান করছে। এ ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয় করে যেটা শেষকালে থাকলো সেইটাই হলো ব্রহ্ম। কীরকম ঠাকুর রামকৃষ্ণদেব একটা সুন্দর উদাহরণ বুঝিয়ে দিয়েছেন। কীরকম, বালিকার প্রতিদর্শন। ছোটবেলায় বিয়ে হয়েছে, তখন তিনি গৌরীদান ছিল, তো 7-8 বছরের বিয়ে হয়েছে, তখন খেলার মেয়ে, সে আর স্বামী কি বুঝবে। তারপর মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, ছোটবেলাতে বিয়ে হয়েছে, কোন দিন বিয়ে হয়েছে, স্বামীকে দেখেছে এই মাত্র, একবার দেখেছে, চিনেছে। এই পুজোর সময় স্বামী এসেছে, তো বৈঠকখানা বসে গল্প করছে, বান্ধবী সব বলছে, এই তোর বর কোনটা, অনেকগুলো ছেলে বসে আছে, তো ওইটে না না করছে। এইবার ঠিক বর্তি জায়গায় আংটি পড়েছে, বালিকা হাসতে আরম্ভ করে, তার কোনো কথা বলছে না, বলছে না, ঠিক মুখার সাধনা বল, আর তিনি বলতে পারছেন না, ঠিক নেতি 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 করে জ্ঞানী যখন ব্রহ্মের সন্ধান পান, তখন কেমন বলছি, বোবা যদি আখের রস খায় কেমন খাচ্ছিস রে, বলবে, সে বলতে হবে, খুব আনন্দ হবে। ঠিক তেমনি জ্ঞানীর ব্রহ্মানন্দের অনুভূতি হয়, কিন্তু বলতে পারেন না ব্রহ্ম কেমন, বলতে পারেন না, মুখার সাধনা বল। এইটা হচ্ছে ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম ভাবনা। দেখেন জগৎময় সে ব্রহ্ম রয়েছেন, সর্বং খলিদং ব্রহ্ম, জগতের প্রতি তরুলতায় তারা ব্রহ্মকে দর্শন করেন, কিন্তু ব্রহ্মের কোনো আকার, বিগ্রহ, লীলা তারা স্বীকার করেন না, দর্শন ভগবানের অবতারও তারা স্বীকার করেন না। জ্ঞানীরা তারা বলেন ব্রহ্ম মানে বৃহত্তাৎ বৃহত্তাৎ ব্রহ্ম, তার মতন বড় জগতে কেউ নাই, আবার তার ধ্যান করলে পারে মানুষ বৃহৎ হয়। বৃহত্তাৎ বৃহত্তা, যে নিজে বড় এবং অপরকে বড় করতে পারে,
তা কি বলে? ব্রহ্ম। ভগবানের একটা নাম হলো ব্রহ্ম। জ্ঞানীরা ভগবানের এই ব্রহ্ম জ্যোতি দর্শন করে। জ্ঞানীরা ভগবানের ব্রহ্ম জ্যোতি দর্শন করে। যোগীরা আর এক ধাপ এগিয়ে তারা কি দেখেন? তারা দেখেন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ হৃৎকমলে রয়েছে। হৃৎকমলে অঙ্গুষ্ঠ মাত্র পতাকা। তারা কি বলেন? পরমাত্মা বলেন। বলেন পরমাত্মার কোনো বিগ্রহ লীলা কিছুই নাই। তারা হৃদয়, তিনি হৃদয়ের সাক্ষী রূপে পরমাত্মার রূপে রয়েছে। সাক্ষী রূপে এই পরমাত্মার সঙ্গে জীবাত্মার কৈবল্যই তাদের কাম্য। এই যারা ব্রহ্মজ্ঞানী তারা কি চান না? ব্রহ্মে বিলীন হয়ে চান। ব্রহ্মে বিলীন, নিজের সত্তা শেষ হয়ে যায় ব্রহ্মসত্তায়। আর যোগী পরমাত্মা কৈবল্য, পরমাত্মায় নিজেকে কেবল হয়ে যাওয়া, অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিলিয়ে দেওয়া। আর ভক্ত কেমন? ভক্ত কি দেখেন? ভগবানের বিগ্রহ লীলা ধাম পরিকর দর্শন করেন। আবার ঠাকুর রামকৃষ্ণ একটু ধান, ঠাকুর রামকৃষ্ণ বলছে দেখো জ্ঞান আর ভক্তি কেমন জানো? নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী এক জায়গায় চলে কোথায় যাচ্ছেন? কোনো কুটুম বাড়ি যাচ্ছেন, কোনো একসঙ্গে যাচ্ছেন, একইভাবে যাচ্ছেন, স্ত্রী স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছেন। গিয়ে যখন তার বাড়িতে ঢুকলেন তখন পুরুষটিকে কোথায় থাকতে বলল? তিনি পুরুষটিকে থাকতে দেবেন বৈঠকখানে বসাবেন, আর নারীটি কোথায় নিয়ে যাবেন? স্ত্রীটিকে অন্দরমহলে নিয়ে যাবেন। তাহলে এইবার পুরুষটি বাড়ির ভিতরে কিছু দেখতে পেল না তো, বাড়িতে কটা লোক আছে, কটা ঘর আছে, কে কে স্বামী আছে না স্ত্রী আছে না পুত্র আছে, কিছু দেখতে পেল না। আর নারীটিকে স্ত্রীটিকে সব ঘরে হাঁড়ির খবর জেনে এলো, কটা ছেলে, কটা মেয়ে, কটা ঘর, কটা বাড়ি, বাচ্চা দেখতে সব জেনে এলো। এবং পুরুষেরা বললে তো ও বোধহয় বাড়িতে কেউ মাইকটাই কেউ নাই না, ওর বাড়ি কেউ কেউ না। পুলিশ কী গো? আমি নিজের চোখে দেখলাম রয়েছে, ওর ভদ্রমহিলার স্বামী রয়েছে, ছেলে রয়েছে, সন্তান রয়েছে, বাড়ি রয়েছে, ঘর রয়েছে। বলে জ্ঞান দেখতে পায় না, তাই বলে ব্রহ্মের আকার নাই, ধাম নাই, লীলা নাই, কিছুই নাই। ভক্ত বলে বলো না, আমি দেখে এলাম গৌরকে দ্বিভুজ মুরলীধর গোপী পরিবৃত হয়ে রয়েছে। এই হলো ভক্তের দর্শন। ভক্তের দর্শন তাহলে জ্ঞান, যোগ আর ভক্তি তিনি সাধন। এখানে একটা অর্জুন প্রশ্ন তুলেছেন যে প্রভু তোমার তো একটা ব্যক্ত রূপ আর একটা অব্যক্ত রূপ, অর্থাৎ একটা নিরাকার রূপ আর একটা সাকার রূপ। তা কোন রূপে উপাসনা করলে তোমাকে পাওয়া যাবে আর কোনটা তার মধ্যে শ্রেষ্ঠ? ভগবান একবার প্রথমেই উত্তরটা দিয়ে দিলেন। কি বললেন? বললেন দেখো আমাকে পাওয়া যাবে, দুই রূপে উপাসনা পাওয়া যায় বটে, কিন্তু তাদের মধ্যে যারা আমার সাকার বিগ্রহে সগুণ বিগ্রহে উপাসনা করে তারা যুক্ততম। তারা তার যোগী শ্রেষ্ঠ তারা যারা আমাকে সগুণ সবিগ্রহ রূপে যারা দর্শন করে। ভগবানের বিগ্রহকে বলেন দেখো নিরাকার রূপে ভগবানকে চিন্তা করা এই দেহধারী ব্যক্তির, আকারবান ব্যক্তির পক্ষে খুব দুঃসাধ্য, খুব ক্লেশকর। আমি তো নিজের দেহধারী, নাম রূপ ছাড়া তো কিছুই জানি না, শুধু আমি নিরাকার মূর্তি ধ্যান করব কেমন করে? আমাকে যখনই ভগবানের ধ্যান করতে হবে একটা মূর্তি ভেসে উঠবে চোখে। নিরাকারে কোনো ধ্যান হয় না, নিরাকারে কোনো উপাসনা হয় না। তাই বলেন দেখো অনেকে করেন তারা নিরাকার উপাসনা, বলেন তাতেও আমাকে পাওয়া যায়। তারা জগৎময় তারা আমাকে দর্শন করে। তার তে প্রাবনুবন্তী মামেব সর্বভূতে হিতেরতা, সকল জীবে ভগবান আছেন এই জ্ঞানে, সকল ব্রহ্ম আছেন এই জ্ঞানে, সকল জীবকে তারা ভালোবাসেন, সর্বভূতির মঙ্গল সাধন করেন। বলেন তারাও আমাকে পাবে ঠিকই, কিন্তু জানো তারা কেমন জানো? তারা নিজ আত্মশক্তিতে বিশ্বাসী। তারা ভাবে আমরা নিজেরাই নিজের উদ্ধার করব, আমরা নিজেরাই যে কারোর সাহায্য আমাদের প্রয়োজন নাই, আমরা নিজের সাধনার দ্বারা ব্রহ্মত্ব লাভ করব। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্ম সাধন করতে সে নিজেই ব্রহ্ম হয়ে যায়। আর ভক্ত কি বলে? ভক্ত বলে আমার সাধন নাই প্রভু, আমার ভজন নাই প্রভু, আমি রইলাম তোমার চরণ তলে। যখন এমডি করে পরে একটা ছেলে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছে সর্বভূত হিতরতা,
আর একটা ছেলে মায়ের কোলে বসে আছে, মা আমি কিছুই জানি না বলি। তখন মা কি বলেন, তার সব ভার মা নেন, সব ভার, যে ছেলেটা আমার কিছুই পারবে না তাকে সব ভারটি নেন। কারণ তাই বলে তেষাম অহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার ও সাগরা, এই যে মৃত্যুময় সংসার সাগর তাকে উদ্ধার করবার ভার আমি গ্রহণ করি, আমি গ্রহণ করি। তাহলে কি বোঝালেন জগতে, যে দেখো ওই ব্রহ্মজ্ঞানী আর ভক্ত এই দুইয়ের মধ্যে কে বড়? বললেন ব্রহ্মজ্ঞানীও বড়, ভক্তও বড় বটে, কিন্তু ব্রহ্মজ্ঞানীর সাধন বড় ক্লেশকর, কোটিতে গুটি সাধন করতে করতে আর ব্যর্থ হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে যায়, মানে তার নিষ্ফল, তার উপাসনাটা নিষ্ফল হয়ে যায়। কিন্তু কৃষ্ণ ভক্তের উপাসনা সে শরণাগত গোবিন্দ চরণে দেহ মন প্রাণ মান মদিয়ং অহমে দদে, যে ভগবানকে আমি যাই না প্রভু, আমি উদ্ধার হবার পর আমি সাধন যাই না, ভজন যাই না, তুমি কৃপা করি আমাকে এই সংসার সাগর থেকে তুলে নাও। এমনি করে ভগবানের চরণে যে নিজেকে সঁপে দিয়েছেন, গোবিন্দ বলছেন তার সব ভাবনাটা আমি গ্রহণ করি এবং তাকে উদ্ধার ভারটা আমার। যে ছেলেটা হাঁটতে পারে বাবা তাকে কোলে নেয় কি? নেয় না। আর যে ছেলেটা হাঁটতে পারছে না বাবা তাকে কোলে নিয়ে চলেছে। বললেন জ্ঞানী তো হাঁটতে শিখেছে, হাঁটবে, নিজের চেষ্টায় যাবে, আর ছোট ছেলেটিকে মা বাবা কোলে করে নিয়ে যাচ্ছে। বলেন ভক্তকে ভগবান কোলে করে নিয়ে যান, যাবে এক জায়গাতে, বড় ছেলে যাবে ছোট ছেলে যাবে, কিন্তু বড় ছেলেটা হাঁটতে শিখেছে তো বড় ছেলেটা, কিন্তু ছোট ছেলেকে বাবা নিয়ে যাচ্ছে তো শক্ত ভক্তে, বড় ছেলেটা মাছ করতে পড়ে যেতে পারে, কিন্তু ছোট ছেলেটি কিছুতেই পড়বে না, কারণ বাবা তাকেই ধরে আসে। ভক্ত ঠিক এরকম। তাই ভক্ত ভগবানের ধাম লীলা বিগ্রহ সব দর্শন করেন ভগবান। এই দুটো উপাসনার মধ্যে বলেন ব্যক্ত রূপের উপাসনায় সর্বশ্রেষ্ঠ উপাসনা। এই ব্যক্ত রূপে যারা উপাসনা করে তাদের কি কি গুণ, তাকে বলা হয় ভক্ত বলা হয়। কেন ভক্ত বলা হয়? ভক্তি যার অন্তরে আছে তাকেই তো ভক্ত বলা হয়। তাহলে জ্ঞানী ভক্ত না, বলেন জ্ঞানীর ভক্তি থাকে না, জ্ঞানী জ্ঞান সাধন তো, জ্ঞান আর ভক্তির মধ্যে একটা বিরোধ আছে, আবার মিল আছে। বললেন দেখো জ্ঞানী যেহেতু ভগবান থেকে পৃথক বলে ভাবে না, তো জ্ঞানী জ্ঞান সাধন করতে কি বলে? ব্রহ্মবিদ ব্রহ্মিত ভগবতী, আমি তো ব্রহ্ম হয়ে গেলাম, তো ভক্তি করবো কাকে? আমি তো ব্রহ্ম, জীবিত ব্রহ্ম, সুতরাং জীব যখন ব্রহ্ম সে আর কাকে ভজন করবে? জীবে তার ভজন করবার কেউ নাই। আর ভক্ত বলে না, আমি ব্রহ্মাংশ, আমি ব্রহ্ম নয়, আমি ব্রহ্মের অংশ, আমি কৃষ্ণের দাস। এইটি ব্রহ্মজ্ঞানীর সঙ্গে কৃষ্ণ ভক্তের পার্থক্য। ব্রহ্মজ্ঞানী বলেন আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, আমি তো ব্রহ্ম, সাধন করে উঠে যান, সুতরাং আমার আর কেউ আরাধ্য ভগবান নাই। আর ভক্ত বলে অহং নিত্যং হরের দাস, আমি নিত্যকালের হরির দাস, আমি ব্রহ্মাংশ। তাহলে কোন কথাটা গীতা সমর্থন করেছেন? গীতা সমর্থন করেছেন এইটি অহং নিত্যং হরের দাস মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। বলেন নাই জীবকে ব্রহ্ম বলেন নাই, পরিষ্কার করে দেখুন। জীবকে গীতা কিন্তু ব্রহ্মজ্ঞানী মত সমর্থন করেন নাই। জীব ব্রহ্ম নয়, মমৈবাংশ, মম এব অংশ, জীব আমারই অংশ। এব কারটা দিয়ে জোর দিলেন, আমারই অংশ জীব। সুতরাং ব্রহ্মজ্ঞানীর মতকে সমর্থন করেন নাই, অদ্বৈতবাদীর মত সমর্থন করেন নাই, ভক্তিবাদীর মতকেই সমর্থন করলেন। বলেন এবং এই ভক্তির উপায়টাই সর্বশ্রেষ্ঠ উপায়, যে উপায়ে ভগবানকে অনায়াসে পাওয়া যায় শরণাগতির দ্বারা। জ্ঞানী তো শরণাগত হয় না, যোগীও শরণাগত হয় না। আর শরণাগতি কথা কি? যোগীর শাস্ত্র নাই, জ্ঞানীর শাস্ত্র নাই, একমাত্র ভক্তের শাস্ত্রে শরণাগতি। গীতার প্রথমও শরণাগতি, শেষেও শরণাগতি। দেখুন গীতাটাই ভক্তির শাস্ত্র, জ্ঞান যোগ ভক্তি তীরের কথাই গীতা বলেছে বটে, কিন্তু ভক্তির শাস্ত্রেই চরম কথা। একদিকে জ্ঞান, এই যে 6টা শতক বললেন, প্রথম 6টায় কর্মশতক, সেখানে কি আছে না তং পদার্থের কথা, অর্থাৎ তুমি কে, তুমি জীবকে, জীবের জীব স্বরূপের কথা। আর মাঝখানে যে 6টা ভক্তি শতক, এখানে ভগবান নিজ স্বরূপের কথা বর্ণনা করছে। আর শেষ 6টি শতককে জ্ঞান শতক বলা হয়। অষ্টাদশে গিয়ে দেখি আমরা সমস্ত কর্ম জ্ঞান যোগ ভক্তির মহাসাগরে গিয়ে বিলীন হয়ে গেছে।
শরণাগতির পূর্ণ শরণাগতি। অহংতা সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাগ করে আমাতেই আমার শরণ গ্রহণ কর। এই যে শরণাগতি একমাত্র অনন্যা ভক্তিতে হয়। কালকে আমার মেয়ে প্রিয়া বললেন না, বাবা অনন্য ভক্তি ব্যাখ্যা করবেন। দেখবেন এই একাদশ অধ্যায়ের শেষে ভগবান বলছেন যে দেখো, ভক্তা তনন্যায় শক্য, একমাত্র অনন্যা ভক্তির দ্বারাই আমাকে এমন করে দেখতে সমর্থ হয় কেউ। এবং জ্ঞাতু দ্রষ্টুম তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ, আমাকে জানতে পারে, জ্ঞাতু দ্রষ্টুম আমাকে দেখতে পারে, আমার তত্ত্বে প্রবেশ করতেই পারে। বুঝেছেন তো? ভগবান সুন্দর করে বলে দিলেন যে দেখো, অনন্য ভক্তি বলেন নাই, জ্ঞানের দ্বারা বলেন নাই, যোগের দ্বারা বলেন নাই, অনন্য ভক্তি। অনন্য ভক্তি আমি ছাড়া আর কেউ নাই এই যে জ্ঞান ভক্তের অন্তরে, এই নাম অনন্যা ভক্তি। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্য অনাবৃতম। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্য অনাবৃতম। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম সা ভক্তি উত্তমা মতা। এইবার লিখে দিয়েছেন এই লক্ষ্য সংজ্ঞাটি রূপগোস্বামীপাদ ভক্তি রসামৃতি সিন্ধুতে সব শাস্ত্রের সমাহার করে ভক্তির এমন সংজ্ঞা জগতে আর কেউ দান করেন না। অন্য অভিলাষ থাকবে না। কৃষ্ণ ভোজি তার কাছে অন্য কোনো অভিলাষ থাকবে না। গোবিন্দ ভোজ করছি, গোবিন্দকে পাওয়ার জন্যে, তার কাছে অর্থ বিত্ত ভক্তি মুক্তি পাওয়ার জন্য, তবে সেটা অনন্য ভক্তি, তবে সেটা হবে অনন্য ভক্তি। যে গোবিন্দ আমি তোমাকেই চাই, তোমার কাছে ভক্তি মুক্তি চাই না। যদি ভক্তি মুক্তি চাইতাম তাহলে ভক্তিটা অনন্য হতো না, কারণ আমি তো অন্য কিছু চাইছি। কৃষ্ণ ভোজে কৃষ্ণ চাইছি না, কৃষ্ণ ভোজে তার কাছে ভক্তি মুক্তি চাইছি। ঠাকুর আমাকে তার হাসির রসমায় কথা আমি তো বলবেন, সুন্দর, কত সুন্দর ভক্তির কথা ঠাকুর বলেছেন। বলছেন হিদে বলছি, আমার ভাগ্নে হিদে বলছে ঠাকুর এত গরিব খেতে পারবো না বলে, ঠাকুর চাইবে কেন, টাকা পয়সা চাও, ঠাকুর বলছেন চাইবো, বলছি হিদেন বেশ তাই চাইবো, ঠাকুর তো বেশ তাই চাইবো। হিদে বলছি সব ঠাকুর চাইবো। ঠাকুর দিকে পরে দিয়ে এসে বলছে হিদে তুই বললি না ঠাকুর কাছে টাকা পয়সা চাই। আমি ঠাকুর চাইতে কার মায়ের কাছে, মা আমার ঘন্টাও ধরল, কি দেখলাম নেই, মাকে দেখলাম না, একটা বুড়ি মেয়ে ভর ভর করে হাসছি। কি ঘেন্না রে, জানিস তো মায়ের কাছে কিছু চাইতে নাই। মা দেখে দেন দেখ বিষ্ঠা তুললো সব না, চাইবি না কখনো ভগবানের কাছে। দেখেছেন আমি গ্রাম্য কথাই বললাম, কথাটি কি সুন্দর অধিকার কর, ওগুলো ঘৃণার জিনিস, চাইবি না কার কাছে। তাই সমস্ত কর্মফল বললেন দেখো, ভগবানের কাছে ভক্তি মুক্তি কখনো চাইতে নাই। চাইলে ভালোবাসার অনন্য হবে না। অনন্য ভক্তি তখনই হবে বলে যখন অন্যাভিলাষ আর অন্য কর্মের অভিলাষ থাকবে না। আর জ্ঞান ও কর্মাদ্য অনাবৃতম, জ্ঞান এবং কর্ম এবং যোগ এরা আবরণ করবে না। তাহলে এই ভক্তি জ্ঞান ছাড়া নাকি? না, ভক্তি জ্ঞান ছাড়া নয়, এই ভক্তি জ্ঞান ছাড়া নয়। এই জানো এই কোন জ্ঞানটা না, ওই যে অভেদ জ্ঞান, ওই যে ব্রহ্মজ্ঞানের অভেদ জ্ঞান, ওই জ্ঞানটা। আর ওই যোগী যোগ সাধনটা ত্যাগ, যে যোগীতে যারা কৈবল্য মুক্তি চায়। আর কোন কর্ম ত্যাগ না, কাম্য কর্ম ত্যাগ। জ্ঞান ও কর্মাদ্য অনাবৃত। আনুকূল্যকে অনুকূলভাবে কৃষ্ণানুশীলন, আনুকূল্যকে সা ভক্তি উত্তম, সেই ভক্তি উত্তমা ভক্তি। সেই উত্তমা ভক্তির কথাই এই দ্বাদশ অধ্যায় করে ভগবান সবাইকে শুনেছেন সেই অনন্যা ভক্তি। এই অনন্যা ভক্তি সাধন করলে পারে ভগবানকে জানা যায়, ভগবানকে দেখা যায়। দেখুন একাদশ অধ্যায় ভগবান রূপ দেখিয়ে দিলেন, তার আগে সপ্তম অষ্টম নবম দশমে জানিয়ে দিলেন, দশমে একাদশে দেখিয়ে দিলেন। এবার প্রবেশ হবে, এবার গর্ভ মন্দিরে প্রবেশ করবো। এইবার মন্দিরে মূল মন্দির বিগ্রহ দর্শন করবা দিলেন, মন্দিরের আশেপাশে সব ঘুরলাম। এইবার ঢুকতে ভিতরে আবার আগামীকাল হবে, আজকে তো আর ভগবান আসতে হবে, আর তো বেশি মানুষ পায় নেই সংক্ষেপে।
আর কি তো করি এটা হালকা যেটা সই আমার কানু সে বিনোদরা সই আমার কানু সে বিনোদরা বিনোদী পুরে বিনোদ বলিয়া বিনোদী পুরে বিনোদ বলিয়া বিনোদ 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 কপালে শরীরে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ রাধে বিনোদ বিনোদ রাধে বিনোদ বিনোদ রাধে আমার বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ পারে বিনোদ বিনোদ পারে বিনোদ বিনোদ পারে সাধা বাসি সাধা বাসি বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে দোলে মালা দোলে দোলে মালা কণ্ঠ করে আলা করে দোলে মালা কৃষ্ণ কণ্ঠ করে আলা করে দোলে মালা আমার ভাগ বলে আমার ভাগ বলে ঘরে না
বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে মধুর মধুর বাজে মধুর মধুর চরণে পেয়ে পরাণ মধুর 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 চরণে চরণে পেয়ে পরাণ মধুর 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 মজাতে ভোজ মধুর বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে আমার বিনোদ ঘটিতে বিনোদ ঘটিতে বিনোদ ঘটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সারে বিনোদ বিনোদ সারে আমার যদুনাথে কহে বিনোদ নাগর যদুনাথে পারে বিনোদ নাগর যদুনাথে কহে বিনোদ নাগর যদুনাথে পারে বিনোদ নাগর বিনোদ করম বিনোদ আবার কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া অলসী ভাষার মানসী ভাষার জালে মানসী ভাষার জালে অলসী ভাষায় দিল মানসী ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল বিনোদিনী বিনোদে হেরিয়া মানসী ভাষার জালে একসঙ্গে করুন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় কৃষ্ণ বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধারমণ রাস বিহারী শিবকুলানন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী
পারি